হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আর আপনাদের সবাইকে বেঙ্গলি নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। এই বাংলা নববর্ষটা আপনাদের খুব ভালো কাটুক, সুখে শান্তিতে থাকুন এবং প্রত্যেকটা ইচ্ছে পূর্ণ করুন, এটাই আমি কামনা করি। ঠিক আছে, তো চলুন আজকে রিডিং স্টার্ট করব। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে এই নববর্ষ আপনাদের জীবনে কী কী ব্লেসিংস নিয়ে আসছে, সেটাই আজকে রিডিং থেকে দেখব। এখানে 3টে পাইল রেখেছি। নামের প্রথম অক্ষর দিয়ে আপনারা পাইল সিলেক্ট করতে পারেন, অথবা আমি 3 রকমের ক্লিয়ার কোয়ার্ডস রেখেছি, সেটাও আপনারা সিলেক্ট করতে পারেন। আমি ফার্স্টে কী কী নামের অক্ষর রেখেছি সেটা বলে দিচ্ছি। পাইল 1-এ যে নামের অক্ষরগুলো আছে সেটা হচ্ছে এফ, কে, এল, কিউ, আর, এস, ডাব্লিউ, এক্স, জেড। এবং পাইল 2-তে যে নামের লেটারগুলো আছে এ, বি, ই, জি, এইচ, এম, এন, টি, ওয়াই। আর পাইল 3-তে যে লেটারগুলো আছে সেটা হচ্ছে সি, ডি, আই, জে, ও, পি, ইউ, ভি, এই লেটারগুলো। ঠিক আছে, আর আপনারা চাইলে এগুলোও সিলেক্ট করতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ক্লিয়ার কোয়ার্টসের ব্রেসলেট, পাইল 1। পাইল 2 এটা হচ্ছে ক্লিয়ার কোয়ার্টসের জিওট। ঠিক আছে, দেখাচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই যে এটা জিওট, এই যে ক্লিয়ার কোয়ার্টস, ছোট্ট ছোট্ট পয়েন্ট আছে এর ভিতরে। এরকম বড় বড় জিওট হয়, আমার কাছে একটা বড় আছে, এখানে নেই। ঠিক আছে, এটা ছোট্ট পুচকে একটা জিওট। এখান থেকেই সেভ করে জিনিস তৈরি হয়, এই ধরনের ব্রেসলেট তৈরি হয় জিওট কেটে, তাকে পলিশ করে। আর এটা হচ্ছে ক্লিয়ার কোয়ার্টসের পয়েন্ট, ছোট্ট পেন্সিল বা পয়েন্ট বলা হয়। এটা পাইল 3। আপনারা ব্রেসলেট অথবা এই ক্লিয়ার কোয়ার্টসের জিওট অথবা এই পেন্সিল, যেটা মন চাইছে সেই অনুযায়ীও সিলেক্ট করতে পারেন। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন, তো চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, এই নামের লেটারগুলো অথবা এই ব্রেসলেটটা, চলুন রিডিংটা স্টার্ট করছি। ফার্স্টে কারেন্ট এনার্জি একটু চেক করে দেবো আপনাদের। রিলিজ, আচ্ছা, সোলমেট, গ্রিফ। আচ্ছা, খুব ক্লিয়ার মেসেজ এসছে, পরিষ্কার, সেটা আপনারাও বুঝতে পারছেন। কাউকে হারিয়ে ফেলার একটা দুঃখ তো ডেফিনেটলি আছে। কিছু কাছের মানুষ, সোলমেট, কিছু কাছের বন্ধু, কিছু আপন মানুষ, তো তাদেরকে খুব আপন মনে করেছিলেন তারাই আপনার নিজস্ব সত্তা, আপনার সত্তার আর একটা রূপ। কিন্তু পরক্ষণে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চোখ আছে বা অনেকগুলো মুখ আছে। যেই মানুষটাকে আপনি নিজের ভেবেছিলেন, নিজের করে রাখতে চেয়েছিলেন, আপনার পাশে থাকার সবসময় মানুষ হিসেবে সিলেক্ট করেছিলেন, সেই মানুষটারই অনেক রকম ভাবনা চিন্তা, অনেক রকম মুখ বা মুখোশ আছে, এবং তার ভেতরেরটা কী চাইছে, সে কী বোঝাতে চাইছে সেটা আপনি আদৌ বুঝতে পারেনি। মিক্স সিগন্যাল দিত, কখনো কাছের মনে হতো, কখনো দূরের মনে হতো, এই ধরনের একটা এনার্জি ফিল করতে পারছি। তো সেই বন্ধু বা সেই মানুষটাকে আপনি আপনার কাছ থেকে হারিয়ে ফেলেছেন, যার জন্য কিন্তু একটা গ্রিফ, একটা হতাশা, একটা দুঃখ কোথাও না কোথাও আপনার মনের মধ্যে ভীষণভাবে থেকে গেছে। রিসেন্ট ডেজে এখানে আপনি কোনো আপনার কাছের মানুষকেও হারিয়েছেন, মানে মানুষকে হারিয়েছেন বলতে দেহ ত্যাগ করেছে এরকমের ইন্ডিকেশনও পাচ্ছে। ঠিক আছে, এই কার্ডটা আমার খানিকটা সেরকমই বলছে। খুব কাছের মানুষ, কোনো পেট থাকতে পারে যাকে আপনি হারিয়েছেন রিসেন্ট ডেজে, খুবই কাছের ছিল, সব গল্প সব কথা তাকেই শেয়ার করতেন, একমাত্র সেই আপনার খুব ভালো বন্ধু ছিল। তো সেই পেট যদি কেউ থেকে থাকে, তাকে হারিয়েছেন, সেটাও একটা হতে পারে। বা রিসেন্ট ডেজে আপনার দাদু ঠাকুমা বা কেউ আপনার খুব কাছের, খুব ভালো সম্পর্ক, আপনাকে খুব ভালোবাসতো, আগলে রাখবার চেষ্টা করতো, সব ভালোতে আপনাকে সায় দিত। এই ব্যাপারগুলো আমি যেটা ফিল করতে পারছি, যে গ্রিফের কাটা আসতে সেই মানুষটাকে হয়তো রিসেন্ট ডেজে আপনি হারিয়েছেন। আর যদি এটা কোনো মানুষ না হয়, তাহলে আপনার কোনো বন্ধু বা খুব কাছের মানুষ, খুব ক্লোজ ফ্রেন্ড বা ফ্রেন্ডের থেকে কোনো স্পেশাল কেউ যাকে আপনি হারিয়ে ফেলেছেন। আপনি ভালোবাসতেন, আপনার ভালোবাসাটা সে বোঝেনি, তাকে এই মুহূর্তে রিলিজ করতে চাইছেন, ভুলে যেতে চাইছেন, প্রেয়ার করছেন, চেষ্টা আপনার আছে যে যে মানুষটা বুঝলো না তাকে তো রিলিজ করতেই হবে। মনের মধ্যে বোঝা বয়ে নিয়ে, পিছনে অতীতকে বয়ে বেড়ে আমি কখনোই আগে চলতে পারবো না। তো সব কিছু
এই যে বৃষ্টির জল পড়ছে, দেখুন বৃষ্টির ফোঁটা ফোঁটা আমি দেখতে পাচ্ছি এখানে, সব বৃষ্টির ফোঁটায় সব ধুয়ে মুছে যাক, আপনার ভেতরের পুরনো ক্ষত সব মুছে যাক, আপনি যেন সব ভুলে যেতে চাইছেন যে কিছুই হয়নি, আমার জীবনটাই খুব সুন্দর। কোথাও না কোথাও আপনি ভেতরে এরকম একটা ফিলিংস ফিল করছেন, ফিল করতে চাইছেন যে আমি চিনি না, আমি জানি না, আমার জীবনে কিচ্ছু হয়নি, সব ভালো আছে, সব রিলিজ হয়ে গেছে, সব ধুয়ে মুছে যাচ্ছে, এরকম একটা ফিলিংস আপনি ফিল করছেন বা খুব চেষ্টা করে যাচ্ছেন রিলিজ করবার। এই এনার্জিটা এখান থেকে বেরিয়ে আসছে। অনেকাংশে আপনি রিলিজ করেও দিয়েছেন, অনেকাংশে রিলিজ করেছেন, এখনও কিছুটা বাকি আছে। তার ভাবনায় কিছুটা স্ট্যাগনেশনে আপনি থাকেন, একেবারেই যে থাকেন না, খুব কাজে ব্যস্ত আছেন, কাজ করবার চেষ্টা করছেন, ব্যাপারটা এরকম নয়। হ্যাঁ, আপনাকে তো অ্যাকসেপ্ট করতে হবে সেই মানুষটা নেই, সেটাকে অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু তার ভাবনাতে আপনি মাঝে মাঝে স্টাকও হয়ে থাকেন, আবার চেষ্টাও আছে সবটা রিলিজ করে দেওয়ার। আচ্ছা, সরিয়ে দিচ্ছে। হ্যাঁ, নিউ ইয়ার কী কী ব্লেসিংস নিয়ে আসছে, বেঙ্গলি নিউ ইয়ার, চলুন দেখে নেওয়া যাক। ম্যান হোল্ডিং আ কয়েন, ম্যান হোল্ডিং আ হার্ট, আচ্ছা, থার্ড চক্রা আর্চেঞ্জেল চ্যামুয়েল, ব্রোকেন হার্ট। বলছি, এই নববর্ষ আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার ভাঙা হৃদয়ের প্রলেপ লাগানোর মানুষ ডেফিনেটলি আসছে। এই নববর্ষ আপনার জীবনে আপনার রাইট পার্সনকে পাইয়ে দিয়েছে, কনুকপি আপনার উইশ ফুলফিলমেন্ট আমি দেখতে পাচ্ছি। দেখুন এই কার্ডটা কি সুন্দর না, এটা উইশ ফুলফিলমেন্টকে বোঝায়। আপনার ইচ্ছা পূরণ হচ্ছে, একটা পাশে থাকার মানুষকে চাইছিলেন, একজন ভালো বন্ধু চাইছিলেন, যে অন্তত আপনার মনের কথাটা একটু শুনবে, আপনাকে বুঝবে, একটু বন্ধু হবে, বন্ধুটা খুব দরকার। তো কোনো বন্ধু নেই, একলা হয়ে পড়েছেন, তো সেই ক্ষতস্থানে প্রলেপ লাগাতে একটা মনের মানুষ, একটা বন্ধু আপনার জীবনে আসছে। নববর্ষ এটা আপনাকে গিফট দিচ্ছে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমি যে ইন্ডিকেশনটা পাচ্ছি, এখানে দুটো মানুষ আসবে, আপনাকে সিলেক্ট করতে হবে। ম্যান হোল্ডিং আ হার্ট আর একটা হচ্ছে ম্যান হোল্ডিং আ কয়েন। একজন আসবে যে আপনাকে স্টেবিলিটি দেবে, এবং স্টেবিলিটি দিতেই আসবে, ঠিক আছে, আসবে, আপনাকে কমিটমেন্ট দেবে, সোজা সোজা বিয়ের প্রপোজাল দেবে, এরকম ইন্ডিকেশন। এবং তার সাথে সাথে এমন একজন, এই যে এই মানুষটা, যে কিনা স্টেবিলিটি দেওয়ার সাথে সাথে আপনাকে সচ্ছলতা দেবে, আর্থিক সচ্ছলতা, যার হাতে যথেষ্ট আর্থিক উপার্জন থাকবে, ভীষণ প্র্যাকটিক্যাল মাইন্ডসেটের হবে। এবার দেখুন, যে আর্থিক সচ্ছলতা দেবে, যে আপনাকে সেই সোজাসাপটা কমিটমেন্ট দেবে, তার এনার্জি আর এই যে পার্সনটা, যে ম্যান হোল্ডিং আ হার্ট, এইরকমও একজন মানুষ আসছে, যে ভীষণ কেয়ারিং হবে, ভালোবাসতে জানবে, এরকম দুজন মানুষ আসবে। একজন যে হবে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখে, কমিটমেন্ট দিতে জানে, আপনাকে স্টেবিলিটি দিতে জানে, তেমনি তার কেরিয়ারের জন্য সে জানবে যে আমাকে সবার দায়িত্ব নিতে হবে, সবসময় আমি রোম্যান্টিক অ্যাপ্রোচ রাখতে পারবো না, আমাকে প্র্যাকটিক্যাল ওয়েতে চলতে হবে, আমাকে ব্যালেন্স ওয়েতে চলতে হবে, আমাকে আমার কেরিয়ারের দিকেও সমান খেয়াল রাখতে হবে। কারণ আমি যদি কেরিয়ারের দিকে খেয়াল রাখি, তবেই আমি আর্ন করতে পারবো, ভালো আর্ন করতে পারলে, আমি যদি ভালো পরিচয় পাই, আমি যদি ভালো আর্ন করতে পারি, সেই টাকাটা নিয়ে আমি আমার ফ্যামিলির, আমার বাচ্চা, আমার হাজব্যান্ড ওয়াইফ মানে স্পাউস যে হবে, সে, তার কথা বলছি, তার সবার মা বাবা, তার পরিবারের সবার তবেই খেয়াল রাখতে পারবে। একজন পার্সন প্র্যাকটিক্যাল, অতটা বেশি তার আপনার প্রতি কেয়ারিং থাকবে, যে কেয়ারিং থাকবে না সেটা নয়, আপনার প্রতি কেয়ারিং থাকবে, কিন্তু অতটা কেয়ারিংটা আপনাকে দেখাবে না, বা সবসময় আপনাকে রোম্যান্টিক অ্যাপ্রোচ দেবে না, আপনার প্রতি সবসময় টাইমটা আপনাকে দেবে না, ঠিক আছে। যে কাজে ব্যস্ত থাকে সে কিন্তু সবসময় টাইম আপনাকে দিতে পারে না, এটা আপনাকে বুঝতে হবে। সে কেরিয়ারে ব্যস্ত থাকার চক্করে আপনাকে খুব বেশি টাইম না, মানে আপনি হয়তো চাইছেন একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি, কোথাও ঘুরে আসি, সেটা হয়তো সে করলো না। কোনো বিজনেসম্যান হতে পারে, যে বা একাধিক বিজনেসে করছে, সেটা হতে পারে। তো একাধিক বিজনেস সামলাতে গেলে একবার এটা একবার ওটা, অনেক দায়িত্ব পড়ে যায়, সেই দায়িত্বের চক্করে আপনাকে ভালোবাসছে, আপনার যা যা আপনার শখের জিনিস সেগুলো আপনাকে কিনে দিচ্ছে, কিন্তু কোয়ালিটি টাইম বা আপনার সাথে বসে যে দুটো কথা বলবে, এক্সট্রা টাইম আপনাকে দেবে, সেটা তার পক্ষে সম্ভব হবে না। এরকম একজন মানুষ আসছে আমি দেখতে পাচ্ছি। আর একজন মানুষও কিন্তু আপনার জীবনে এন্ট্রি করবে, সেটা হচ্ছে ম্যান হোল্ডিং আ হার্ট, যে কিন্তু ভীষণ রোম্যান্টিক হবে, ভীষণ কেয়ারিং হবে, আপনার ভেতরের সত্তা বা আপনার মানে আন্ডারস্ট্যান্ডিং কোয়ালিটিটা ভালো হবে, আপনাকে বুঝতে চেষ্টা করবে এবং আপনার সাথে সময় কাটাতে চেষ্টা করবে। হ্যাঁ, এই মানুষটা কিন্তু অবশ্যই এই পার্সনের মতো স্টেবল হবে না আর্থিক দিক থেকে,
কেয়ারিং হতে পারে, আপনার কথা বুঝতে পারে, আপনার সাথে দুদণ্ড একসাথে বসে চা খেতে পারে, আপনার সাথে সময় কাটাতে পারে, ঘুরতে যেতে পারে, কিন্তু এতটাও স্টেবল কিন্তু সে আর্থিক দিক থেকে হবে না। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। দুজন মানুষ আসছে, দুরকম কোয়ালিটির মানুষ আসছে। আপনার থেকে একটু এজেড হতে পারে, একজন পার্সন একটু এজেড হবে, একটু বয়স্ক, একটু মানে খাটতে হচ্ছে আর্থিক উপার্জনের দিকে সবসময় মন তার, কী করে অর্থ উপার্জন করব, কী করে ফ্যামিলির দায়িত্ব নেব, সবাইকে ঠিকঠাকভাবে আমার যে দায়িত্ব কর্তব্যগুলো আছে সেগুলো করব। তো সেই হাড় ভাঙা পরিশ্রম করার চক্করে কেউ একজন একটুখানি বয়স্ক দেখতে হবে, একটু রোগা ভীষণভাবে খাটছে, সেটা আপনার তার চোখে মুখে ফুটে উঠবে। ডার্ক সার্কেল থাকতে পারে চোখের তলায়, আর এরকম একটা ইন্ডিকেশন পাচ্ছি। আর একজন আছে যে কিন্তু ভীষণ ফ্রেশ মাইন্ডেড হবে, একটু গোলগাল চেহারা, একটু ফুলো চেহারা হতে পারে। হ্যাঁ, বয়সটা একটু খুব কম হবে না, ম্যাচিউরিটি ডেফিনেটলি থাকবে। এই দুটো মানুষেরই মধ্যেই ম্যাচিউরিটি আছে, কিন্তু একজন মানুষ কিন্তু এতটাও আর্থিক সচ্ছল হবে না। এবার এই দুটো মানুষের মধ্যে থেকে আপনাকে একজনের প্রতি অ্যাকশন নিতে হবে, একটা ডিসিশনে আপনাকে আসতে হবে, ঠিক আছে? আপনার থেকে 7-8 বছরের বড় এই পার্সনটা হলেও হতে পারে। এটা আপনাকেই ডিসিশন নিতে হবে, আপনি ঠিক কোন জায়গায় স্যাটিসফাই হতে চাইছেন। আপনি কি একজন বন্ধু চাইছেন যে আপনার কথা শুনবে, আপনাকে একটু টাইম দেবে, অন্তত একটু টাইমটা আমাদের অনেকের প্রয়োজন পড়ে যে একটু সময় দিক, আর নাকি চাইছেন যে আর্থিক উপার্জন দিতে পারবে, আর্থিকভাবে সচ্ছল হবে তাকে? দুটো জিনিস আপনি একসাথে পাবেন না, এখান থেকে ক্লিয়ার মেসেজ এসছে। তো আপনাকে এটা সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা চলুন আমি দেখে নিচ্ছি আর কি বলছে। হ্যাঁ, তবে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে পার্সনটা আসবে ম্যান হোল্ডিং আ কয়েন, এই মানুষটার কাছ থেকে আপনি কিন্তু অনেক অ্যাডভাইস পাবেন। আপনার জীবনে যদি আপনি গ্রো করতে চান, আপনি যদি কোনো বিজনেস বা কিছু কেরিয়ার করতে চান, এই মানুষটা আপনাকে কেরিয়ারে ভীষণভাবে স্টেবল হতে অ্যাডভাইস দিতে খুব ভালো পারবে। যে আমিও একটা নিজে কিছু করি, আমিও বসে না থেকে খুব সচ্ছলভাবে একটা বিজনেস করতে চাইছি, আমারও কিছু একটা পরিচয় তৈরি হোক, আমিও কিছু একটা করি, আমিও খাটি, সেই ব্যাপার যদি আপনি কোনো কাজ করতে চান, এই পার্সনটা কিন্তু এগ্রি হবে, আপনাকে কখনো না বলবে না। আপনার যে কোনো কাজে আপনি যখনই কিছু করতে চাইবেন, এই মানুষটা আপনার পাশে থাকবে। এবং আর্থিক দিক থেকে কিভাবে আপনাকে সচ্ছল হতে হয়, কিভাবে আপনার লাইফে আপনাকে স্টেবল হতে হয়, কিছু বুদ্ধি এবং বিজনেস আইডিয়া কিন্তু এই পার্সনটা আপনাকে দেবে। আর এই পার্সনটার ক্ষেত্রে কিন্তু আপনি সেই আইডিয়াটা পাবেন না। এই পার্সনটার ক্ষেত্রে আপনি কেয়ারিংটা পাবেন ডেফিনেটলি। ট্রাস্ট ওদি পার্সন হবে, আপনাকে বিশ্বাস করবে, আপনাকে ভালো রাখার চেষ্টা করবে। আবার কখনো এই ধরনের মানুষ যারা আসবে, তাদের আসলে কী হয় বলুন তো, অতিরিক্ত মানুষ যদি কেয়ার করে না, আমরা বিরক্ত হয়ে যাই। অতিরিক্ত কেয়ারিংয়ের চক্করে এই মানুষটা এত আপনাকে ভালোবাসতে চাইবে, এত আগলে রাখতে চাইবে, খানিকটা আপনিও বিরক্ত হয়ে যেতে পারেন। যেরকম চেয়েছিলেন সেরকমই হবে, কিন্তু তার অতিরিক্ত হতে গিয়ে আপনি আবার হয়তো একটুখানি এত কেন সবসময় আমি কেন করে, আমার মানে সব কিছু ওর মতো করেই আমাকে কেন করতে হবে, আগলে রাখতে চায়। আগলে রাখলেই মানুষ কি করে, যে এটা করো ওটা করো, তোমার জন্য এটা ভালো হবে ওটা ভালো হবে, এই ধরনের কথাবার্তা বলে থাকি। খানিকটা এই ধরনের কথাবার্তা আপনাকে কিন্তু বিরক্তও করতে পারে। তো চলুন ম্যান হোল্ডিং আ কয়েনের কার্ডটা কেন এলো দেখে নেওয়া যাক। 7 অফ কাপস, হ্যাঁ একদমই তাই। এখানে অনেকগুলো অপশান থাকবে, আপনার বিবাহের জন্য অনেকগুলো প্রপোজাল আসবে। দুটো পার্সনকে আপনি হয়তো সিলেক্ট করবেন, এবং দুটো পার্সন দুরকম কোয়ালিটির, তার মধ্যে আপনি কনফিউশনে পড়ে যাবেন, আপনাকে ঠিক কী করতে হবে। ঘাঁটলে চলবে না, আপনাকে ডিসিশন নিতে হবে। সব মানুষের মধ্যে সব রকম কোয়ালিটি থাকবে না, এটা তো অবশ্যই ঠিক। তো আপনি ঠিক কোন কোয়ালিটিটা চাইছেন সেটাকে সিলেক্ট করুন, এটা আপনার মনই ভালো বলতে পারবে। কুইন অফ কাপস, আমার মনে হচ্ছে এখানে ম্যান হোল্ডিং আ হার্টের একটা ম্যানের এনার্জি, মেল এনার্জি, আর এটা হচ্ছে কুইন অফ কাপস, এটাও হার্ট, এটাও ইমোশনসের কার্ড, এবং এখানে কুইন, ঠিক আছে, ফিমেল এনার্জি। আপনি কনফিউশনে পড়বেন দুটো মানুষের মধ্যে সিলেক্ট করতে, কিন্তু আপনি সিলেক্ট করবেন কেয়ারিং লাভিং পার্সনকে, যে আমার এতটাও আর্থিক সচ্ছলতার দরকার নেই, আমি আর্থিক সচ্ছলতা কম হোক আমার চলবে, কিন্তু আমি একজন কেয়ারিং মানুষ চাইছি, আমি কেয়ারিং মানুষকেই সিলেক্ট করব। খানিকটা ডিভাইনের তরফ থেকে আপনি এটাই চেয়েছেন, এবং এই ধরনের মানুষকেই সিলেক্ট করছেন বলে আমি এখান থেকে ফিল করতে পারছি, ঠিক আছে? যে কেয়ারটা চাই, আন্ডারস্ট্যান্ডিংটা চাই, আমাকে যে বিশ্বাস করবে সেটা চাই, এই মানুষটার মধ্যে সেই কোয়ালিটিটা আছে। এই মানুষটা হয়তো আমাকে সময় দিতে পারবে, যার সাথে আমি দুরন্দ মনের কথা বলে নিজের মনকে একটু হালকা করতে পারবো। তো সেই ক্ষেত্রে আপনি এই পার্সনটাকে সিলেক্ট করছেন, এটা আমি ফিল করতে পারছি।
নাইট অফ ওয়ান্স, অ্যাকশন। এই মানুষটার দিকেই আপনি অ্যাকশন নেবেন, কেয়ারিং পার্সনটার দিকেই। তার সাথেই আপনার এই যে সোল কানেকশন, তার সাথেই আপনার সোল কানেকশন মনে হবে যে আমিও কেয়ারিং, আমার মধ্যে যে ইমোশনসটা আছে আমি তার মধ্যেই সেম ভাইব্রেশনটা দেখতে পাচ্ছি, আমরা একে অপরের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আমাদের মধ্যেই সোল কানেকশন বা বন্ডিং যেটা থাকা সেটা আমি ফিল করছি। এই মানুষটাই আমাকে গ্রোথে হেল্প করবে, এই মানুষটাই আমাকে সবসময় সাহায্য করবে, আমার কথাটা মুখে বলার আগেই সেই মানুষটা বুঝে যাবে এবং সব কিছুতে এই মানুষটাই আমার পাশে আগে এগিয়ে আসবে। আর্থিক সচ্ছলতা কম হোক কিন্তু এগিয়ে আসবে, এই পার্সনটা আমার সাথে থাকবে। আর যে স্টেবিলিটি দেবে, যার আর্থিক সচ্ছলতা আছে, সে আমাকে সবসময় টাইম দেবে না। আমার যদি কোনো বিপদ হয়, সে সবসময় হয়তো বিপদে পাশে এসে দাঁড়াবে না, সে কাজ বা তার কেরিয়ারটাকে সবার আগে প্রায়োরিটি দেবে। এই ভাবনা নিয়ে আপনি এই কেয়ারিং পার্সনটাকেই সিলেক্ট করছেন বলে আমি ফিল করতে পারছি। আবার একদিক থেকে এটাও হতে পারে যে আপনি অলরেডি আর্থিকভাবে ভীষণ সচ্ছল, আপনি খুব ভালো ইনকামও করেন, সেই ক্ষেত্রে আপনার হয়তো এরকম এত স্টেবল পার্সোনালিটির দরকার নেই যে আমি ইনকাম যেখানে করছি সেখানে এত সচ্ছল না হলেও চলবে, একজন কেয়ারিং চাই, আমি ইনকাম করি, আমি এই পার্সনটাকে খাইয়ে নিতে পারবো, আমি যে কাজটা করি সেই উপার্জনটা দিয়ে আমি তার জীবনটাকে চালিয়ে নিতে পারবো, সে যদি কাজ নাও করে তাও আমার চলে যাবে, কিন্তু আমার কেয়ারিং পার্সোনালিটিই চাই। তো সেই ধরনের একটা ভাবনাও হয়তো আপনি ভাবতে পারেন যে অন্তত আমি করে নিতে পারবো, আমাকে মূল্যটা দেবে, আমাকে ভালোবাসবে, আমাকে ভালো রাখার চেষ্টাটা করবে। তো সেই পার্সনটাই আপনি তাকেই সিলেক্ট করছেন। এই উইশটা আপনার ফুলফিল হতে চলেছে, এই ব্লেসিংসটাই নববর্ষ নিয়ে আসছে। 10 মাসের মধ্যেই মানুষটা চলে আসবে, ঠিক আছে? এখানে 9 থেকে 10 মাসের ভেতরেই আসার চান্সেস, এবং তারপর ম্যারেজেরও একটা ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। 2 অফ কাপসের কার্ডটা এই যে এসছে, আপনি পার্সনটাকে বিয়ে করবেন, ম্যারেজ করবেন, ঠিক আছে? চলুন একটা গাইডেন্স কার্ড দেখে নেওয়া যাক। ইনার চাইল্ড ফিয়ার, মাস্ক, কোর্ট হাউস। গাইডেন্সটা আসছে আপনাকে ইনার চাইল্ড ইস্যু বা পুরনো ক্ষত যেটা আছে সেই ক্ষতটাকে হিল করতে বলা হচ্ছে, এবং আপনি একদমই ভেতর থেকে হাসছিলেন না, কিন্তু বাইরে থেকে হাসছিলেন, বাইরে থেকে ভালো দেখানোর চেষ্টা করছিলেন যে আপনি কত হ্যাপি আছেন, এটার উপর কাজ করতে বলা হচ্ছে। যে ভয় ভীতিকে কাটিয়ে দিন, মন থেকে আপনি যেটা ফিল করেন সেটাই মুখে আনুন, সেটাই বলুন, দুরকম দেখাবার দরকার নেই। আর এখান থেকে আরও একটা এনার্জি আছে, কোর্ট হাউস, আপনি নিজেকে ব্যালেন্স করছেন, আপনি ক্ল্যারিটিতে আসছেন। আর এই ক্ষেত্রে আরও একটা এনার্জি, যদি অলরেডি আপনাদের বিবাহ হয়ে গিয়ে থাকে এবং দুটো পার্সন, একজনের সাথে আপনার বিবাহ হয়ে গেছে আর একজনের, এই দুজন পার্সনের মধ্যে আর একজনকে আপনি বিবাহ করতে চাইছেন, বিবাহ হয়ে গিয়েও সেটাকে আপনি ডিভোর্স নিয়ে, তার সাথে বিচ্ছেদ নিয়ে অন্য একজনের কাছে ফিরতে চাইছেন, তো সেইখানে কনফিউশনে পড়েছিলেন, আপনার মধ্যে ক্ল্যারিটি ছিল না। দুটো মানুষের সাথে, একজনের সাথে তো বিয়ে হয়ে গেছে কিন্তু একজন আমার মনের মধ্যে এখনও রয়ে গেছে, কাকে রিলিজ করব, কোন জায়গাটাকে ছাড়বো আর কোন জায়গাটাকে একসেপ্ট করব, কোন দিকে অ্যাকশান নেব। তো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে 7 অফ কাপস, এই কনফিউশনটা আপনার দূর হচ্ছে, এবং কুইন অফ কাপস, আপনি যার সাথে সোল কানেকশানে ফিল করেন, কেয়ারিং কানেকশন ফিল করেন, সেই মানুষটাকে সিলেক্ট করে তার দিকে অ্যাকশান নিচ্ছেন। এই মুখোশ, এই ভালো থাকা, মানে ভালো থাকছেন না কিন্তু আড়ালে, ভালো থাকার আড়ালে আপনি কষ্টে আছেন, সেই কষ্টগুলোকে ঝেড়ে ফেলে, ফিয়ারগুলোকে এন্ড করে, কিছু ফ্যামিলিতে লোককে কথা শোনাবে, বাইরের সমাজ সোসাইটি কথা শোনাবে, কিছু ছোটোবেলা থেকে ভুল ধারণা জেনে বা বাবা মার কথাই আপনি শুনে এসছেন, তাদের কথা ফেলতে পারেননি, আজ কি করে ফেলবেন, এই ধরনের যদি আপনার মাইন্ডের মধ্যে প্রশ্ন চলছিল, সেগুলোর এন্ড করছেন, সেই উন্স ক্ষত, সেই প্রবলেমগুলো থেকে হিল করে আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারছেন। এবং কোর্ট হাউস, অনেক ক্ষেত্রে আপনার বিবাহ হয়ে গেছে, সেই বিবাহ বিচ্ছেদটা ঘটিয়ে আপনি আপনার পাস্ট পার্সনের কাছে বা যার সাথে আপনি সত্যি সত্যি সোল কানেকশন ফিল করেন, কেয়ারিং কানেকশন ফিল করেন, সেই মানুষটাকে সিলেক্ট করতে চলেছেন বলে আমি ফিল করতে পারছি। আপনার 10 মাস পর, এখন থেকে 10 মাস পরে গিয়ে এই মানুষটার সাথে আপনার ম্যারিড হয়ে যাওয়ার হাই চান্সেস আছে, হাই চান্সেস আছে। তার কথাই আপনি ভাবেন, তার সাথেই আপনার, এখানে দেখুন আমি একটা ফিজিক্যাল ইন্টিমেসিরও এনার্জি দেখতে পাচ্ছি। আগেও হয়তো আপনাদের মধ্যে কোনো ফিজিক্যাল ইন্টিমেসি হয়ে গেছিলো, বা না হলেও আপনি তার প্রতি একটা আসক্তি বা আকর্ষণ ফিল করেন, তাকেই চান, তারই মানে সেই কেয়ার করে, আমিও তার প্রতি কেয়ারিং ছিলাম, তার সাথেই হৃদয়ের কানেকশন, তার সাথেই সবটা করা যায়, তাকেই সব কিছু দেওয়া যায়, মন, মস্তিষ্ক, হৃদয়, এই শরীর সব কিছু তার সাথে ভাগ করা যায়। তো তার সাথেই ভাগ করবার জন্য আপনি একটাকে এন্ড করে অন্য আর একটা কানেকশানে যাচ্ছেন, এটা ফিল করতে পারছি, ঠিক আছে? আর এটাকেই আপনাকে আপনি যদি এখনও পর্যন্ত চেষ্টা করছেন না, এখনও পর্যন্ত এই ফিয়ারটা নিয়ে আসেন, সমাজ সোসাইটি, বাড়ির লোকের ভয়, তো সেই জায়গা আপনি স্ট্যান্ড নিন, মুখোশটা খুলে ফেলুন, এটা আপনার জন্য অ্যাডভাইস করা হচ্ছে। তো চলুন এখানেই এন্ড করলাম, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, এই জিওরটা অথবা এই নামে লেটারগুলো আপনাদের, তো চলুন রিডিংটা স্টার্ট করা যাক। ফার্স্টে একটুখানি কারেন্ট এনার্জি চেক করে নেব।
ইম্পার্টিয়ালিটি, জয়, গিল্ট। আচ্ছা, আপনার মধ্যে থাকা কিছু গিল্টকে আপনি রিলিজ করছেন, ঠিক আছে? একটু ব্যালেন্স করতে চাইছেন। আগে হয়তো আপনার মধ্যে ব্যালেন্সটা ছিল না, ক্ল্যারিটি ছিল না। এখন একটা ক্ল্যারিটি এসছে আপনার মধ্যে। আপনার হয়তো প্রচুর রিয়েলাইজেশন হয়েছে, কি ভুল না ভুল, আমি ভুল করেছি না কি কি হয়েছে আপনার বর্তমান সিচুয়েশনের উপর দাঁড়িয়ে। আপনি আপনার মনে থাকা ক্ষত, আপনার গিল্ট, আপনি নিজেকে যদি দোষারোপ করতেন, সেই দোষগুলো না দিয়ে আপনার ভুল ত্রুটি, আপনার ডার্ক সাইড, প্রত্যেকটা মানুষের জীবনে পজিটিভ সাইডও থাকে, ডার্ক সাইডও থাকে, তো সব কিছু আপনি একসেপ্ট করতে শিখেছেন। আপনার মধ্যে যে ডার্ক সাইডগুলো আছে, যে খারাপ যে গুণগুলো আছে, হ্যাঁ প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে, আমারও আছে, আমাকেও একসেপ্ট করা উচিত। আমি যেরকমই হই আমার সেগুলোকে নিয়ে আমাকে ভালোবাসা উচিত, আমার নিজেকে ভালো রাখা উচিত। নিজেকে যদি দোষ দিয়ে যাই তাহলে নিজে তো নিজেকে দোষ দেবই, ভালো থাকতে পারবো না, তার সাথে সাথে কোন বাইরের লোকও কিন্তু আমাকে ভালোবাসবে না। এই অনুভূতিটা কিন্তু আপনি অনেক বেশি ফিল করেছেন, অনেক বেশি এখন গিল্টকে রিলিজ করে। আগে আপনার মধ্যে ডুয়েলিটি ছিল, ডিসিশন নিতে পারতেন না, ক্ল্যারিটিতে আসতে পারতেন না, কোন পথে কোন রাস্তা দিয়ে চলবেন। আপনার একটা ভিশন দেখার দৃষ্টিতে একটা ক্ল্যারিটি এসছে এবং সেই রাস্তাটা আপনি খুঁজে পেয়ে গেছেন। আমি যদি বলি হ্যাঁ আপনি খুঁজে পেয়ে গেছেন, পাননি এখনও ভাবছেন, একবার ভেবে দুপা পিছিয়ে আসছেন, ব্যাপারটা এরকম নয়। আপনি ক্ল্যারিটি পেয়ে গেছেন, আপনি ভালো আছেন সেই রাস্তা ধরেই। আপনার যেহেতু আপনি ভিশন পেয়ে গেছেন, রাস্তা খুঁজে নিয়েছেন, সেই রাস্তা ধরে আপনি চলবার চেষ্টা করছেন। একটা চেষ্টা আছে গিল্টকে মুছে ফেলে নিজে যেরকমই সেরকমভাবে অ্যাকসেপ্টেন্স আপনি নিজেকে বাড়িয়েছেন, নিজেকে হিল করে প্রপারলি নিজেকে ভালোবাসতে শিখছেন এবং ভালোবাসতে নিজেকে শিখছেন বলেই ভালো আছেন। কোথাও না কোথাও লোকও আপনাকে ভালোবাসছে ইদানিং, আর লোকের ভালোবাসা আপনি ইদানিং পাচ্ছেন। আপনার মন খুব ভালো আছে, আপনি যেন ডান্স করছেন বলে আমি থেকে ফিল করতে পারছি। আর হ্যাঁ, খুব স্বচ্ছতা আছে, দিনের আলোর মতো সব কিছু পরিষ্কার, কিভাবে করতে হবে, কোথায় যেতে হবে, কোন রাস্তা ধরবো, সব কিছু ক্লিয়ার। এবং এই ক্লিয়ার এনার্জিতে থাকবার জন্যই এই এনার্জিটা আমি যেটা দেখতে পাচ্ছি, এটাই কিন্তু আপনাকে মিরাক্কেল এনে দেবে আপনার লাইফে। দেখুন এখানে মিরাক্কেলের কার্ড, আপনি কিন্তু হঠাৎ করেই জ্বলে উঠবেন, হঠাৎ করে কোনো কিছুর প্রাপ্তি আপনার জীবনে আগামী দিনে হতে চলেছে বলে আপনার জীবনটা খুব সুন্দর হতে চলেছে। আনএক্সপেক্টেড ওয়েতে আপনার জীবনে কিছু ভালো কিছু আপনি হঠাৎ করে পেয়ে যাবেন, হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু আগামী দিনে এনার্জিতে আসছে। এই নববর্ষ এটাই নিয়ে আসছে, কোনো আনএক্সপেক্টেড ওয়েতে আপনি ভালো কিছু অ্যাচিভ করে যাবেন। নববর্ষ এরকম একটা ব্লেসিংস আপনাকে দিচ্ছে বলে আমি ফিল করতে পারছি। আচ্ছা চলুন এই কার্ডগুলো সরিয়ে দিই, আর কি কি বলছে নববর্ষ, কি নিয়ে আসছে, কোন ব্লেসিংসটা আপনার ইচ্ছেটা পূরণ হতে চলেছে দেখে নেওয়া যাক। ম্যান হোল্ডিং আ কয়েন, অ্যাকশন অ্যান্ড পেশেন্স, ডোর টু রোম্যান্স। ওকে, আচ্ছা এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি আমি, হ্যাঁ দুটো ইচ্ছে আপনার পূরণ হতে চলেছে। একটা, আপনি ফিনান্সিয়ালি স্টেবল হতে চলেছেন, এটা আমি যেটা দেখতে পাচ্ছি, এটা আপনার এনার্জি। আপনি কেরিয়ারের জায়গায় যে ডেভেলপমেন্টটা চাইছিলেন সেটা হচ্ছিল না, এখান থেকে সেই জায়গায় একটা বদল আসছে, আপনার লাক ফেভার করছে। আপনি নিজের চেষ্টাতে অনেক বেশি এফোর্ট দিয়েছিলেন এবং সেই এফোর্ট অনুযায়ী রেজাল্ট পাচ্ছিলেন না, সেই জায়গা থেকে আপনার সময়ও বদলাচ্ছে, আপনার হাতেও টাকা পয়সা আসছে এবং আপনি প্রচুরভাবে অ্যাকশন নিচ্ছেন, কেরিয়ারের প্রতি নিজের প্রতি প্রচুর খেয়াল রাখছেন, অ্যাকশন ওরিয়েন্টেড হওয়া। আগে চেষ্টা করেছিলেন, মন মতো সেই রেজাল্টগুলো পাননি, কিন্তু হার না মেনে সেই চেষ্টাকে আপনি জারিয়ে রাখছেন এবং সেটা দেখেই এই নববর্ষ আপনাকে একটা মিরাক্কেল কিছু ঘটতে চলেছে আপনার কেরিয়ারে। হঠাৎ করে আপনি প্রচুর কিছু কোথা থেকে টাকা পেয়ে গেলেন, কোনো অপরচুনিটি পেয়ে গেলেন, ভালো জব, ভালো স্যালারির জব, এবং মন মতো সেই জবটা করার একটা চান্সেস ইউনিভার্স ডিভাইন আপনার প্রতি দিচ্ছে বলে আমি ফিল করতে পারছি। অনেক দিন ধরে ধৈর্য নিয়ে বসেছিলেন, অনেক আশা করেছিলেন যে কেরিয়ারটা আমার কবে স্টেবল হবে, আমি ভালো আর্ন করতে পারবো বা ভালো স্যালারির জব পাবো, বা জবে আপনি শিফট হতে চাইছিলেন, যে জবটা করছিলেন সেখান থেকে অন্য আরও ভালো জবের জন্য খোঁজ লাগাচ্ছিলেন, কোনো ভালো জব, আরও ভালো স্যালারি বা ট্রান্সফার যেখানে নিতে চাইছেন সেই ট্রান্সফার নেওয়াটা আপনার জন্য হচ্ছে, এই নববর্ষে সম্ভব হচ্ছে। আপনারা প্রমোশন চাইছিলেন, হচ্ছিল না, অনেক দিন ধরে অনেক খাটাখাটনির পর অপেক্ষায় বসেছিলেন কবে আমার প্রমোশন হবে, প্রমোশনও সম্ভব হচ্ছে। আপগ্রেডেশনের এনার্জি, আপনি যদি গ্রুপ সিতে চাকরি করতেন সেখান থেকে আপনার আপগ্রেড হচ্ছে, আপনি গ্রুপ
বিতে যাচ্ছেন, প্রমোশন হচ্ছে, হাই চান্সেস আছে এখানে আপনাদের কেরিয়ারের জায়গাটা আরও বেশি স্ট্রং হওয়ার এনার্জি। এবং এই অপেক্ষা করেছিলেন, আর অপেক্ষা করার সাথে সাথে আপনি হয়তো এফোর্টও লাগাতার দিয়ে যাচ্ছিলেন, চেষ্টা করে যাচ্ছিলেন, এই চেষ্টার রেজাল্টটা আপনি পাবেন। আর চেষ্টাটা ছাড়বেন না, তা বলে যে চেষ্টাটা ছাড়িয়ে দিলাম, যতক্ষণ না পাচ্ছেন চেষ্টা চালিয়ে যান, পেয়ে যাবেন। 8 মাস পরে গিয়ে এখানে একটা চান্সেস আছে, 7 থেকে 8 মাস পরে গিয়ে এখানে 43 নাম্বারটা এসছে, এখানে 17 নাম্বারটা এসছে, এখানে 16 নাম্বারটা এসছে। এখানে 6 থেকে 8 মাসের এনার্জি বা 10 মাস ম্যাক্সিমাম লাগতে পারে, কিন্তু আপনারা প্রমোশন, ট্রান্সফার নিতে চাইছিলেন, ট্রান্সফার সব কিছু পসিবল হয়ে যাচ্ছে। আর এখান থেকে আরও একটা এনার্জি, আপনারা হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন যে হ্যাঁ আমার কেরিয়ারের সাথে সাথে আমার জীবনে একজন মানুষ হোক, আসুক, বিবাহ করতে চাইছিলেন, কিন্তু বিবাহের জায়গাটা ডিলে হচ্ছিল, আপনাদের বিবাহটা সম্পন্ন হচ্ছিল না। হ্যাঁ, বিবাহের জায়গায় ডিলে থাকার চান্সেস, একটু বয়স বেশির চান্সেস আপনাদের এক্ষেত্রে দেখতে পাচ্ছি, যে বয়স বেড়ে যাচ্ছে কিন্তু বিয়েটা হচ্ছিল না, অনেক দেখাশোনা করছিলেন, সেরকম একটা চান্সেস এখান থেকে ফিল করতে পারছি। তো সেই চান্সেসটা এবার আসছে, মানে আপনি বিবাহ করতে চলেছেন। এই বাংলা নতুন নববর্ষ আপনার জীবনে একটা পরিবর্তন আনছে, সেটা হচ্ছে একটা নতুন মানুষকে এনে দিচ্ছে, নতুন মানুষের সাথে আপনার পরিচয় হচ্ছে, কর্মসূত্রেও কিন্তু একটা পরিচয় হতে পারে, আপনি কোথাও কাজের জায়গায় যাচ্ছেন, কোথাও ট্রান্সফার নিচ্ছেন, তো সেই ক্ষেত্রেও এই জায়গায় এই পার্সনটার সাথে আপনার দেখা হতে পারে। তো এইরকম একটা এনার্জি আমি ফিল করতে পারছি, মানুষের সাথে আপনার দেখা হবে এবং বিবাহ হবে। আপনার এজ অনেকটা এবং বিবাহের জায়গাটা ডিলে হচ্ছিল বলে আমি বেশি ফিল করতে পারছি। দুটো আশা তো পূরণ হচ্ছে ডেফিনেটলি। এখানে ডোর টু রোম্যান্স, ভালোবাসার মানুষ বিবাহ করতে চাইছিলেন, এখানে একটা খাঁচা দেখতে পাচ্ছি। খাঁচা মিন্স এটা আমার কাছে সংসার, এটা একটা ঘর, যেখানে খাঁচার মধ্যে পাখিটা থাকে, তাদের এটা একটা ঘর। কিন্তু হ্যাঁ, এখানে এটাই বলবো যে আপনি একটা ঘর বাঁধতে চলেছিলেন, কোনো রকমভাবে সেটা বাঁধতে পারছিলেন না, তো নতুন গেট ওপেন হয়ে আপনার জীবনে, আপনার মনের ঘরে কেউ এন্টার করছে এবং তার সাথে আপনার বিবাহ হচ্ছে, আমি ফিল করতে পারছি সেটা। এবং ভিক্টরি, এই জায়গাতেই আপনি অনেকক্ষণ দিন অপেক্ষা করেছিলেন, মনের মানুষকে, কাছের মানুষকে পাওয়ার চেষ্টা, একটা ম্যানিফেস্টেশন আপনার মধ্যে চলছিল, অনেক দিন ধরে আপনি পেতে চাইছিলেন, সেই জায়গায় সাকসেস, এবং তার সাথে সাথে আপনার কেরিয়ার সাকসেস, ফিনান্সিয়াল একদমই তাই। এই দুটো ইচ্ছা আপনার পূরণ হতে চলেছে। দেখে নেওয়া যাক এই ম্যান হোল্ডিং কয়েনের কার্ডটা কেন এলো। 4 অফ ওয়ান্স, বিবাহ, কিং অফ কাপস, ওকে, 5 অফ পেন্টিকলস, বটম অফ দ্য ডেকের এনার্জি, কুইন অফ কাপস এবং কিং অফ কাপস। অনেক দিন ধরে আপনি বিবাহ করতে চাইছিলেন, যদি এখানে কোনো মানুষও হতে পারে, হয়তো তাকেই বিবাহ করতে চাইছিলেন, বিবাহ তো তাকেই করব, কিন্তু ফিনান্সিয়াল স্টেবিলিটি না পেলে তাকে বিবাহ করব না, এরকম একটা গো ধরে বসেছিলেন যে যতক্ষণ না হচ্ছে সেই মানুষটাকে আমি গিয়ে প্রপোজ করব না, কমিটমেন্ট দেবো না, বিবাহ করব না। তো সেই মানুষটা হয়তো আপনার আগে থেকেই সিলেক্ট করা ছিল, কিন্তু ফিনান্সিয়াল স্টেবিলিটি না থাকার জন্য তার কাছে কমিটমেন্ট দিতে পারছিলেন না। একটা আপনি ফিনান্সিয়াল স্টেবিলিটি পাচ্ছেন, আপনার আর্থিক যে উপার্জনটা আপনি চাইছিলেন, অনটনটা কাটিয়ে সেই উপার্জনটা আসছে, একটা অনেক বড় চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভালো চেঞ্জেস, আর্থিক অনটন কাটিয়ে আপনি স্টেবল হচ্ছেন এবং আপনি আপনার সেই সিলেক্ট করা পার্সনটাকেই কমিটমেন্ট দিচ্ছেন, তার সাথেই বিবাহ হচ্ছে। আর যদি আপনাদের দেখা শোনা ছিল না, আপনার মানে কোনো ভালোবাসার মানুষ ছিল না, সেই ক্ষেত্রে আপনার এখানে অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, পরিবারের সবাই থেকে, বাড়ি ঘর আমি দেখতে পাচ্ছি, আপনার ফ্যামিলি পার্সন, আপনার ঘরের লোকজনই আপনাকে দেখাশোনা করে একজনের সাথে বিবাহ দিচ্ছে, এবং সেই জায়গায় আপনি মনের মানুষকেই পাচ্ছেন, সেম ভাইব্রেশনে থাকা, সেম মেন্টালিটি, সেম সোলের আওয়াজ আপনাদের দুজনের একই হবে। তো সেরকম একজন মানুষকে আপনি আপনার জীবনে পাচ্ছেন, এবং তাকে আপনি বিবাহ করতে চলেছেন, এরকম একটা ফিলিংস আছে। আর এখান থেকে এগেনও আপনার সমস্ত যা কিছুর জন্য অপেক্ষা করেছিলেন, আপনার উইশ ফুলফিলমেন্ট, ইচ্ছা যা কিছু ছিল কেরিয়ার ওয়াইজ আর রিলেশনশিপ ওয়াইজ, সেই অনটন, সেই দুঃসময়টা কেটে গিয়ে ভালো সময় আসছে, আপনার অপেক্ষার অবসান ঘটছে, আপনি জীবনে অ্যাকশন নিচ্ছেন, এগোচ্ছেন। নয় এটা আপনার আগে থেকে সিলেক্ট করা পার্সন ছিল, তার দিকে এগোচ্ছেন, আর না হলে আপনি অপেক্ষা করেছিলেন নিজের স্টেবিলিটির জন্য, তারপর কাউকে বিবাহ করতে চাইছিলেন দেখাশোনার মাধ্যমে, তো সেটা আপনার সম্পন্ন হচ্ছে। দেখাশোনার মাধ্যমেও বিয়ে হতে পারে, আগে থেকে সিলেক্ট করা পার্সনের সাথেও হতে পারে। মোট কথা এখানে একটা ফিনান্সিয়াল আপস অ্যান্ড ডাউনস ছিল, বা এরকম হতে পারে যে আপনি, আপনার যদি কোনো আগে থাকতে কোনো পার্সন সিলেক্ট করা থাকে যে এই পার্সনটাকে বিবাহ করতে গেলে আমাকে আগে স্টেবল হতে হবে, ফিনান্সিয়াল স্ট্যাটাস একটা ম্যাচ না খাওয়া, আপনার অপোজিটের পার্সনের হয়তো ফিনান্সিয়াল স্ট্যাটাস খুব ভালো, সে খুব বড় ঘরের একজন ছেলে বা মেয়ে, কিন্তু আপনার পরিবার, আপনার দিক থেকে আপনার সচ্ছলতা তেমন নয়, তো ম্যাচ যাতে খায়, তো সেই জায়গায় আপনি আগে নিজেকে দাঁড় করিয়ে নিজেকে স্ট্রং করতে চাইছিলেন, তো সেই স্ট্রং পাওয়ারটা, সেই ইনকামটা আপনার হাতে আসার পর আপনি একটা বড় সড়ো ডিসিশন নিচ্ছেন, ঠিক আছে, আপনি অ্যাকশন নিচ্ছেন। এখানে
মোট কথা এখানে যেটা দেখতে পাচ্ছি, টাকা, ইনকাম, কেরিয়ারটা হাইলাইট হচ্ছে, এটার একটা অপেক্ষা আপনাদের ছিল, সেটা ক্লিয়ার হচ্ছে, এবং সেটা ক্লিয়ার হচ্ছে বলেই বাকিটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা চলুন গাইডেন্স দেখে নেওয়া যাক। অ্যাঞ্জেল নাম্বার 144, স্টার সিড, ইউর সোলস অরিজিন। ওকে, আই লাভ ইউ, বটম অফ দ্য ডেকের কার্ড। তো এখান থেকে যে এনার্জিগুলো দেখতে পাচ্ছি, এখানে দেখুন মেসেজটা লেখা আছে, রেকগনাইজ ইউর সোল পারপাস, ইউ আর দ্য চুজেন ওয়ান। অ্যাকচুয়ালি আপনি আপনার সোল পারপাসটাকে সিলেক্ট করেছেন। আপনি কেরিয়ার এবং রিলেশনশিপ দুটো নিয়ে ঘাটতে চাননি, একটাকে সাইডে রেখে একটার প্রতি ফোকাস ছিলেন, এবং এখনও বলা হচ্ছে আপনি ফোকাস থাকুন। সোল পারপাস, যেটা মেন সোল পারপাস, সেটার উপরই কাজ করুন, সেটাকেই চিনুন, সেটা পেয়ে গেলে তারপর আর একটা দিকে আপনি ফোকাস করুন। দুটোকে একসাথে নিয়ে আপনি চলতে পারবেন না, চলতে হয়তো আপনি চাইছেনও না। যদি চলতে চান, দুটোকে না একসাথে নিয়ে না চলে, আপনি যদি দুটোকে নিয়ে চলতে চান তাহলে ডিসব্যালেন্স হবে। আপনি যদি ব্যালেন্স রাখতে চান, একটাকেই আগে প্রায়োরিটি দিন। কোনটা আগে আপনাকে প্রায়োরিটি দেওয়া উচিত সেটাকে চিনুন, সেটাকেই সিলেক্ট করুন, সেটার প্রতি কাজ করুন। সেটা ফুলফিল হয়ে গেলে নেক্সট এনার্জিতে আপনি সেট করুন। আগে কেরিয়ারে ফোকাস করুন, কেরিয়ারটা স্টেবল হয়ে গেলেই আপনি আপনার বিবাহের জায়গা স্টেপ ফেলুন, ঠিক আছে? দুটোকে নিয়ে এখন থাকতে ঘেটে যেতে মানা করা হচ্ছে। আর দেন এখানে তো আমি দেখতে পাচ্ছি একজন মনের মানুষকে আসবে, আপনি যার সাথে আপনার কানেকশন, সোল কানেকশন থাকবে, সব কানেকশন, যে আপনার মনের মানুষ হবে, আপনার সাথে কথা বলে যার সাথে আপনি একটা ভালো ফিল করতে পারবেন। ঘন্টার পর ঘন্টায় মানুষের সাথে কথা বলা যায়, এই মানুষটাই আমার। তো সেই মানুষটা আপনার জীবনে তো ডেফিনেটলি আসছে এখান থেকে। আর এখান থেকে কিছু কিছু জায়গায় আপনাদের হয়তো মনের মধ্যে সংশয় ছিল যে আমার বয়স বেড়ে যাচ্ছে, আমি স্টেবল হতে পারছি না, আমার জীবনে কি কোনো পার্সন নেই, আমি কি একা সারা জীবন, স্টার সিডের একটা এনার্জি পেতেন, আমাকে কি একাই থাকতে হবে, এরকম আমার কারোর সাথেই মেলে না, আমার এনার্জি কারোর সাথে না মেলার কারণে কেউ আমাকে বোঝে না, আমি কাউকে বুঝি না, এই ধরনের যদি আপনি ফিলিংস ফিল করতেন, নিজেকে নিয়ে ডাউট থাকতো যে আমি কি করবো, আমার কি বিয়ে করা উচিত না বিয়ে করা উচিত নয়, আমার জন্য কি আদৌ কেউ আছে নাকি নেই, এই ধরনের যদি ডাউট থেকে থাকতো, অনেক রকম প্রশ্ন আপনার মাথায় চলতো, তো বলা হচ্ছে হ্যাঁ আপনার জন্য একজন রাইট পারসন আছে। ইউর সোলস অরিজিন, আপনার সোল কি বলছে তার আওয়াজকে শুনুন, এবং আপনার সোল অনুযায়ী একজন মানুষকে আপনি সিলেক্ট করুন। আর হ্যাঁ, সিলেক্ট করবার আগে আপনার মেইন প্রায়োরিটি কি, কোনটাকে প্রায়োরিটি দেবেন, রিলেশনশিপটাকে নাকি আপনার কেরিয়ারকে, সেটাকে সিলেক্ট করুন। আমি এখান থেকে বলবো কেরিয়ারটাকে প্রায়োরিটি দিন। আফটার 7 to 8 মান্থ, ম্যাক্সিমাম 10 মান্থের মধ্যে গিয়ে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। দেন আপনি আপনার আসল মানুষকে, আপনি আপনার সোলমেটকে খুঁজে পেয়ে যাবেন, ঠিক আছে? এটা নিয়ে বেশি চিন্তা আপনাকে করতে হবে না, আপনি পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। দ্য চুজেন ওয়ান, আপনাকে এই মুহূর্তে একটাকেই কিন্তু চুজ করতে বলা হচ্ছে। আর যদি আপনি স্টেবল হয়ে গেলেন, ফিনান্সিয়াল স্টেবিলিটি পেয়ে গেলেন, কিন্তু তারপর যখন দেখাশোনা হচ্ছে, আপনার জীবনে যদি অলরেডি কোনো মানুষ থেকে না থাকে, দেখাশোনার মাধ্যমে যদি আপনি ম্যারেজ করতে চাইছেন, তো সেই ক্ষেত্রে হয়তো আপনার জীবনেও অনেকগুলো মানুষ এসে উপস্থিত হতে পারে। কাকে সিলেক্ট করবেন আর কাকে সিলেক্ট করবেন না, আপনার হয়তো চিনতে অসুবিধা হতে পারে। তো সেক্ষেত্রে এখান থেকে বলা হচ্ছে ঠিক করে যাতে আপনি চেনেন, আপনাকে কিন্তু নিজের ইনটিউশন পাওয়ারটাকে বিল্ড করতে হবে। এই যে রেকগনাইজ ইউর ট্রু হোম অ্যান্ড আইডেন্টিটি, আপনি নিজেকে আগে চিনুন। নিজেকে যদি চিনতে পারেন, নিজেকে উপলব্ধি করতে পারেন, তাহলে আপনি ডিভাইন সিগন্যালকে ক্যাচ করতে পারবেন, এবং আপনার ইনটিউশন ফলো করে আপনি রাইট পার্টনারকেও ফলো করতে পারবেন, বা তার সাথেই আপনার ম্যারেজটা হবে। তো তখনই আপনি আসল মানুষকে পাবেন। এই জায়গাটাতেও একটু আপনাকে কাজ করতে হবে, মানে ইনটিউশন পাওয়ারের উপর, এটা কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে? যাই হোক, এখানে এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছিলেন, নামের এই লেটারগুলো হয়ে থাকবেন, অথবা এই ক্লিয়ার কোয়ার্সের পয়েন্টটা সিলেক্ট করেছেন, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে চেক করে নেবো এই মুহূর্তে একটু কারেন্ট এনার্জি কী আছে। এনলাইটমেন্ট, অ্যাবান্ডেন্স অ্যান্ড গিল্ট, ক্রিয়েশন। ওকে, আচ্ছা, প্রচুর রিয়েলাইজেশন হয়েছে, একটা এনলাইটমেন্ট এনার্জি আছে, একটা নতুন যাত্রা দেখতে পাচ্ছি। একটা রিয়েলাইজেশন যেমন হয়েছে, তেমনি রিয়েলাইজেশন হওয়ার পর এক ঝটকায় কোথাও না যেন কোথাও আপনি একটা খুব বিশাল বড় হয়ে গেছেন। এক ঝটকায় বড় হয়ে যাওয়া বলে না, সেরকম কোনো একটা গুরু সান্নিধ্যে আপনি রিসেন্ট ডেজে এসেছেন, আসবার চেষ্টা করছিলেন, কারোর কাছ থেকে প্রপার শিক্ষা নিতে, জীবন কী হয়, কীভাবে চলা উচিত, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। কিছু গুরু বানাচ্ছেন, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের পথে আপনি হাঁটছেন, মেডিটেশন করছেন, এরকম একটা এনার্জি রিসেন্ট ডেজে আছে। অ্যাবান্ডেন্সের এনার্জি, আপনি প্রচুর অ্যাচিভ করতে চেয়েছিলেন জীবনে, আপনার প্রচুর নেম ফেম হোক, টাকা পয়সা, এগুলোর প্রতি আপনার খুব অ্যাট্রাকশান ছিল, এগুলোকে আপনি প্রচুর
অ্যাচিভ করতে চেয়েছিলেন। দেখুন আমি টাকা পয়সার সিন্ধুক দেখতে পাচ্ছি। একটা না ঝাটকা হয়তো আপনি রিসেন্ট ডেজে খেয়েছেন, আপনার কারেন্ট এনার্জিতে আপনি অনেক কিছু লস খেয়েছেন, আপনার কেরিয়ার, আপনার ফিনান্সিয়ালি আপনার লস হয়েছে, যেখানে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন সেটা পুরোটাই চট গেছে, বা যে ধরনের আপনি আশা করে জবে লেগেছিলেন সেই মতো তো জব হচ্ছে না, এবং স্যালারিটাও আপনি প্রপার পাচ্ছেন না, আর প্রচুর খাটিয়ে নেওয়া হচ্ছে, আপনার বিধ্বস্ত অবস্থা। তো সেই জায়গা থেকে আপনার না একটা ভুল ভ্রান্তি, কোথায় আমার ভুল ছিল, কোথায় আমার দেখার দৃষ্টি ভুল ছিল, আমাকে কি করতে হবে, জীবনটা কীরকম হয়, কিভাবে চালাতে হবে, এইরকম একটা জ্ঞান নলেজ আপনার মধ্যে প্রচুর বেড়েছে, এবং আপনি অনেকটা রিয়েলাইজেশনের ফলে অনেক কিছু দেখতে বুঝতে শিখেছেন, এবং সঠিক পথে রিসেন্ট ডেজে আপনি হাঁটছেন। আপনাকে কি করতে হবে, কোন রাস্তা ধরে চলতে হবে, আপনার মধ্যে কি পাওয়ার আছে, আপনি সেই পাওয়ার দ্বারা কিভাবে কি নিজে থেকে তৈরি করে নেওয়া যায়। প্রবলেম আমাদের জীবনে থাকবেই, কিন্তু প্রবলেমকে কাটিয়ে আমরা কি করে এগোতে পারি, আঘাতকে সহ্য করেও কিভাবে আমরা ঘুরে দাঁড়াতে পারি, এই আঘাতই আমাদের অনেক কিছু দেখিয়ে দেয়, শিখিয়ে দেয়। সেই শিক্ষাটা কোথাও না কোথাও আপনি পেয়েছেন, এবং সেই শিক্ষা নিয়ে এগোচ্ছেন। প্রচুর পরিমাণে এনলাইটমেন্ট, জীবনে এগোনো, জীবনের চাকা ঘোরা, একটা জুপিটারিক এনার্জি, জুপিটারটা আপনার হরস্কোপে এই মুহূর্তে খুব ভালো রেজাল্ট দিচ্ছে বলে আমি ফিল করতে পারছি। আর্থিক সচ্ছলতা, হয়তো আপনি লস খেয়েছেন বটে, কিন্তু আগামী দিনে আপনি যে রিয়েলাইজেশনটা হয়েছে, এবার আপনি একটা নতুন রাস্তা ধরে হাঁটতে চাইছেন, কিছু ক্রিয়েট করতে চাইছেন নতুন করে, এবার দেখবেন আপনার জীবনে কিন্তু আর্থিক সচ্ছলতা ডেফিনেটলি আসবে। ঠিক আছে, আপনি নিজে থেকে কোনো বিজনেস করতে চাইছেন, ক্রিয়েশনের কার্ড, কিছু একটা নতুন করে বিজনেস ওপেন করা, কোনো কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে, বা কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, এরকম এনার্জিও হতে পারে। বা আপনি জবের পাশাপাশি আলাদা করে আরও একটা বিজনেস করতে চাইছেন, আরও একটা নিজের হবিটাকেই, নিজের প্যাশনেট কাজগুলোকেই আপনি প্রফেশন হিসেবে সিলেক্ট করতে চাইছেন, নতুন নতুন আইডিয়া আপনি আপনার কাজে লাগাচ্ছেন বলে আমি ফিল করতে পারছি। যা হয়েছে হয়েছে, আমি বুঝতে পেরেছি, এবার সেগুলো থেকে মুক্তি পেতে চাই, নিজেকে ফ্রি করে আপনি গ্রো করছেন। একটা গ্রোথ তো ডেফিনেটলি আপনার শুরু হয়ে গেছে অলরেডি, গ্রোথ আপনি করতে শুরু করে দিয়েছেন, এবার ফলটা আপনি পাবেন। ঠিক আছে, গ্রোথ আপনার অলরেডি শুরু হয়ে গেছে। যাই হোক, চলুন এই কার্ডগুলো সরিয়ে দিচ্ছি। নববর্ষ কী নিয়ে আসছে এটা একটু দেখে নেওয়া যায়। বেঙ্গলি নববর্ষ, ফোর্থ চক্রা, আর্চেঞ্জেল রাফায়েল। আচ্ছা, এখানে আছে অ্যাঞ্জেল অফ ব্যালেন্স, আর কি অল টাইড আপ। ঠিক আছে, অ্যাঞ্জেল অফ লাভ। এখান থেকে যে এনার্জিটা তো প্রথমত পাচ্ছি, কোনো উইশটা ফুলফিল হতে চলেছে। বন্দি অনেক সিচুয়েশান ছিল, সেই বন্দি সিচুয়েশান থেকে আপনি নিজেকে ফ্রি করছেন। আপনার হার্ট চক্রা স্পেশালি হিল হতে চলেছে, সম্পূর্ণ হিল হয়ে যাবে। আপনার হেলথের যদি কোনো ইস্যু থেকে থাকে, হেলথটা আপনার রিকভার করতে হচ্ছে। এই দুটো কার্ড থেকে আমাকে যেটা বলছে, অল টাইড আপের যে কার্ডটা, কোনো একটা হেলথ ইস্যুতে আপনি প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন, সাফার করছিলেন, যেহেতু সেই সাফারিং পিরিয়ডটা শেষ হচ্ছে, রিকভার করছেন। আপনি হয়তো অনেকবার করে এটা বলতেন যে আমার এই হেলথ ইস্যুটা আছে বলে আমি এটা করতে পারছি না, এই জায়গায় আমি এগোতে পারছি না। কোথাও না, যদি হেলথ ইস্যু নাও থেকে থাকে, এই যে বন্দি, আপনার কোথাও কোনো ওভার থিঙ্কিং চলছিল, বেশি অতিরিক্ত ভাবার কারণে আপনি নিজেকে বন্দি করে রেখেছিলেন, সেই বন্দি দশা, সেই বন্দি পিরিয়ড থেকে আপনি বেরোচ্ছেন, নিজেকে মুক্ত করছেন। এখানে যদি হেলথ ইস্যু থেকে থাকে, হেলথের রিকভারি দেখতে পাচ্ছি। ওভার থিঙ্কিং যদি করে থাকেন, ওভার থিঙ্কিং থেকে আপনি রিলিজ পাচ্ছেন। আপনার হেডেক, আপনার মাইগ্রেনের প্রবলেম কমছে, এবং স্পেশালি হৃদয়ের যদি কোনো ক্ষত থেকে থাকে, হার্ট চাকরার হিলিংয়ের দরকার ছিল, নিজেকে ভালোবাসতে পারছিলেন না, আপনি অন্যকে বেশি ভালোবাসা দিচ্ছিলেন, দেওয়ার এনার্জিতে ছিলেন কিন্তু রিসিভ করতে পারছিলেন না, বা নিজেকে ভালো রাখতে, নিজেকে রেসপেক্ট করবার এনার্জিতে ছিলেন না। এই মুহূর্তে, এই বছরে, বেঙ্গলি নতুন বছরে আপনি সবার আগে নিজেকে প্রায়োরিটি দিচ্ছেন। হার্ট চাকরা তো পুরোপুরি হিল হচ্ছেই, তার সাথে আপনি নিজেকে ভালোবাসছেন, নিজেকে রেসপেক্ট করছেন। আপনার আগে যদি বন্দি অবস্থায় থাকতেন, মানে বন্দি অবস্থায় মানে একা থাকতেন, কারোর সাথে মিশতেন না। সেকেন্ড জিনিস হচ্ছে, আপনি গৃহবন্দী থাকতেন, কোনো কাজকর্ম করতেন না, বা আপনার কেরিয়ারের প্রতি তেমন কোনো খেয়াল থাকতো না। তো সেই সমস্ত জায়গা থেকে আপনি বেরিয়ে এসে কেরিয়ারকে সিলেক্ট করছেন, ট্রাভেল করছেন। গৃহবন্দী যদি থাকতেন, ঘরটাই আমার সব কিছু, ঘর থেকে বেরোবো না, মিশবো না, সেখান থেকে বেরিয়ে আপনি ট্রাভেল করছেন, প্রকৃতির সাথে মিশছেন, কিছু মানুষজন বা কমিউনিটির সাথে আপনি কথাবার্তা বলছেন, বন্ধু বানাচ্ছেন, এরকম এনার্জি তো স্পেশালি দেখতে পাচ্ছি। স্পেশালি এই এনার্জিটা আপনার হিলিংয়ের হচ্ছে, হিলিংয়ের ইয়ার, সম্পূর্ণ আপনি হিল করবেন, আর কমপ্লিট হিলিং করবেন বলে আমি এখান থেকে স্পেশালি ফিল করতে পারছি। আর সমস্ত নেগেটিভ ভাবনা, সমস্ত যে জায়গাতে আপনি স্টাক ছিলেন, আপনার কেরিয়ার বলুন, আপনার রিলেশনশিপে বলুন, নিজের ওভার থিঙ্কিংয়ে বলুন, হেলথ বলুন, সমস্ত সেই ব্যাপার থেকে আপনি রিলিজ পাচ্ছেন, সমস্ত এনার্জি থেকে, মানে পুরো এনার্জিতে একটা বদল আসছে, এবং পজিটিভ বদল আসছে। খুব ভালো এনার্জি দেখতে পেলাম। অ্যাঞ্জেল অফ ব্যালেন্স, এবার আপনি নিজেকে ব্যালেন্স করতে পারবেন। এখানে আমি পিরামিড দেখতে পাচ্ছি। মোট কথা, আপনি না এখান থেকে
এনার্জিকে অ্যাবজর্ব করবেন আর অ্যাঞ্জেলের এনার্জিকে অ্যাবজর্ব করবেন। এখানেও আমি আর্চ এঞ্জেল দেখতে পাচ্ছি, এখানেও আমি অ্যাঞ্জেল দেখতে পাচ্ছি, এখানেও দেখুন বটম অফ দ্য ডেকের কার্ড অ্যাঞ্জেল অফ লাভ, এটার নিচে অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ। আপনি অ্যাঞ্জেলসের কাছ থেকে সম্পূর্ণ ব্লেসিংস পাচ্ছেন। নিজেকে ব্যালেন্স করতে চাইছিলেন, মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির ব্যালেন্স, আপনার কেরিয়ার, আপনার পার্সোনাল লাইফের ব্যালেন্স, আপনার মধ্যে যদি কোনো ডাউট থেকে থাকে, ক্ল্যারিটিতে আসতে পারছিলেন না, সেই জায়গায় ব্যালেন্স, সমস্ত জায়গাতে আপনার মধ্যে ব্যালেন্স আসছে। আর অ্যাঞ্জেলসরা সবার মানে আপনাকে সবসময় গার্ড করবে, আপনাকে গাইড করবে, তারা পথপ্রদর্শক হিসেবে কাজ করবে এবং তাদের কাছ থেকে আপনি সবসময় প্রত্যেক মুহূর্তে এনার্জিকে রিসিভ করতে পারবেন বলে আমি ফিল করতে পারছি। অ্যাঞ্জেলদের সাথে কমিউনিকেট করুন, ঠিক আছে, স্পেশালি যদি চান আর্চেঞ্জেল রাফায়েল। আজকে এখানে শীতলা পুজো হচ্ছে, ওই জন্য আওয়াজ আসে, ঢাক বাজছে। আচ্ছা, যাই হোক, অ্যাঞ্জেল অফ লাভ, আমি এখানে অ্যাঞ্জেল অফ লাভ, এখানে যে এনার্জিটা, আপনি নিজেকে ভালোবাসছেন, নিজেকে রেসপেক্ট করছেন, নিজেকে প্যাম্পার করছেন। না, আমি নিজের কাছে নিজে মূল্যবান, নিজেকে মূল্য দিই, আমার একটা গুরুত্ব আছে, আমি নিজেকে আগে সেই গুরুত্ব দিই, তারপর তো লোকে আমাকে গুরুত্ব দেবে। তো সবার আগে, বাদবাকি লোককে সবার পরে রেখে আপনি নিজেকে সবার আগে রাখছেন, নিজের কাজ নিজে করছেন, নিজেকে ভালো রাখছেন, নিজেকে পরীদের মতো সাজছেন, একটা পরি ফিলিংস, একটা লুক চেঞ্জ হয়ে যাওয়ার, একটা হেয়ার কালারের এনার্জি, একটু ড্রেস আপটা চেঞ্জ করা, একটু গ্রাউন্ড পরছেন। আজকাল আপনি যদি মেয়ে হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি কোনো গ্রাউন্ড পরছেন, একটু লুকসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম একটা এনার্জি। আর যদি মেল হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি জিম করছেন, আপনার মধ্যে স্ট্রেংথ পাওয়ার বাড়ানোর চেষ্টা করছেন, ঠিক আছে, আপনি জিমে যাচ্ছেন বলে আমি বেশি করে ফিল করতে পারছি। অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ। আর আপনারা ফিমেল হন বা মেল হন, যাই হন না কেন, অ্যাঞ্জেল অফ স্ট্রেংথের কার্ডটা এটাই বলছে, আপনি নিজেকে রেসপেক্ট বা নিজেকে ভালোবাসতে শিখছেন বলেই আপনি আর নিজের প্রতি ভরসা অনেক বাড়বে এবং আপনি নিজেকে অনেক বেশি বিশ্বাস করতে পারবেন, একটা নিজের পাওয়ারে আসবে। কে থাকলো, কে গেল, কে কী করলো, কে আপনাকে কী বললো, এগুলোকে মাইন্ডের মধ্যে ধরে না থেকে আপনি নিজের পাওয়ারে থাকবেন, নিজেকে ভালোবাসবেন এবং হ্যাপি রাখতে শিখবেন। আর নিজের জন্য নিজে খাটতে, নিজের দায়িত্ব নিজে নিতে এবং লায়নের কোন এনার্জি, কে কী বলছে সে সেদিকে না ফোকাস করে নিজের একটা জায়গাতে ফোকাস থাকে, আপনি একটা জায়গাতে ফোকাস থাকতে শিখছেন, ঠিক আছে, এরকম এনার্জি কিন্তু এখান থেকে ফিল করতে পারছি। আচ্ছা, চলুন আর গাইডেন্স নিয়ে নেওয়া যাক, আপনাদের কি বলা হচ্ছে করতে। ডিভাইন টাইমিং, সেলফ লাভের কথাই বলছিলাম, এই যে অ্যাঞ্জেল অফ লাভ। কোনো মানুষ আপনার জীবনে ভালোবাসা ভরিয়ে দিচ্ছে না, আপনি নিজে সবার আগে নিজেকে ভালোবাসছেন। এখানেও সেই সেম এনার্জি, সেলফ লাভ, আপনি নিজেকে ভালোবাসতে শিখছেন, নিজেকে রেসপেক্ট করতে শিখছেন। যে আপনার রেসপেক্ট করবে না, যে আপনাকে নিয়ে নিন্দামন্দ করবে, তাকে আপনার জীবন থেকে ছেড়ে ফেলতে আপনি দ্বিতীয়বার ভাববেন না। নিজের পিস, নিজের হ্যাপিনেসটা সবার আগে, যেখানে আমি পিস ফিল করব সেখানে আমি থাকবো। আর যারা আমাকে নিয়ে একদমই ভালো এনার্জি সেন্ড করবে না, আমার প্রতি আমি ফিল করতে পারবো তাদের প্রচুর অ্যাগ্রেশন আছে, তাদের নেগেটিভিটি আমার উপর অ্যাটাক করতে পারে, আমি লো এনার্জিতে চলে যেতে পারি, তাদেরকে আপনি সম্পূর্ণ কেটে ছেটে বাদ দিয়ে দিচ্ছেন এবং সেই স্ট্রেংথটা আপনার উপর রাখছেন বলে আমি ফিল করতে পারছি। আর এটাই রাখতে হবে আপনাকে, সেলফ লাভের এনার্জিতেই আপনাকে থাকতে হবে। বি ইন প্রেজেন্ট মুমেন্ট, আপনাকে প্রেজেন্ট মুমেন্টে বাঁচতে বলা হচ্ছে। আপনি যদি প্রেজেন্ট মুমেন্টে বাঁচছিলেন না, এখান থেকে এটা গাইডেন্স, আপনি প্রত্যেকটা মুহূর্তে বাঁচুন, এই সময়ে বাঁচুন। এই সময়টা যদি আপনি নিজেকে দিয়ে থাকেন, আগামী দিনটা আপনি নিজের হাতে করে লিখতে পারবেন, ঠিক আছে। এই সময়টা যদি আপনি ভালো করে বাঁচতে পারেন, নিজেকে ভালোবাসেন, নিজের দায়িত্ব নিতে পারেন, এই সময়ের উপর ভর করে আগামী ভবিষ্যৎটা আপনার খুব ভালো হবে এবং ভীষণ উজ্জ্বল হবে, নো ডাউট আপনার ভবিষ্যৎ ভালো হবে। আর ডিভাইন টাইমিং, এখনও সেই ডিভাইন টাইমিংটা আসেনি, নিজেকে আরেকটু বেশি গুরুত্ব দেওয়ার, আরেকটু নিজেকে ভালো রাখার, নিজেকে প্যাম্পার করার দায়িত্ব, নিজের দায়িত্ব আপনাকে নিজেকে নিতে হবে। আপনি ট্রাভেল করুন, আপনি শিখুন, আপনি মানুষকে শিখান, আপনি কেরিয়ারের প্রতি ফোকাস থাকুন। ডিভাইন টাইমিং আসেনি, এখন ডিভাইন টাইমিং এলেই আপনি যা ইচ্ছে আপনার মনের মধ্যে আছে সব কিছু পূরণ হয়ে যাবে। এই গোটা একটা বেঙ্গলি ইয়ার হচ্ছে আপনার ইয়ার, আপনার নিজের দায়িত্ব নিজে নেওয়া, নিজেকে গোছানো, নিজেকে সেলফ লাভ করবার ইয়ার। তো সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে প্রেজেন্ট মুমেন্টে বাঁচতে হবে, না পাস্ট না ফিউচার। ফিউচারে আমার কি হবে, ফিউচারটা ভেবে হাউতাশ করা, বা পাস্টে আমার ছিল, ও ওটা বলেছিল, কেন বলেছিল, সেসব না। প্রেজেন্টে হাসুন, বাচ্চার মতো করে বাঁচতে শিখুন, তাহলেই সব প্রবলেম সলভ হয়ে যাবে। আর পুরনো সাইকেল যদি আপনার মাথায় চলছিল সেটাকে সম্পূর্ণভাবে এন্ড করে দিন, ঠিক আছে। আর কথা বলুন, কমিউনিকেশন গ্রোথ আপনার জীবনে ডেফিনেটলি আসবে, ডিভাইন টাইমিংয়েই হবে, খুব বেশি বাকি নেই। তো নিজে বাঁচুন, কথা বলতে শিখুন, কমিউনিকেশন পাওয়ারটা বাড়ান। একা না থেকে, আমার কোনো বন্ধুর দরকার নেই, আমি একাই থাকবো, আমি বন্ধু বানালেই সেই বন্ধু যারাই আসে আমার জীবনে তারাই খারাপ হয়, হ্যাঁ হয়,
আগামী দিনেও হতে পারে, কিন্তু তার জন্য নিজেকে সরিয়ে রাখবো, কথা বলবো না, মিশবো না, সেটা না করে মিশুন। সেম ভাইব্রেশন যাদের সাথে ফিল করবেন তাদের সাথে বেশি কথা বলবেন, আর মানুষজনের সাথে ওপর কথা বলবেন, কিন্তু নিজেকে একেবারেই একলা করে গৃহবন্দী করে রাখবেন না। আর এখান থেকে আপনি এই যে অল টাইড আপ একটা বন্দি জীবন থেকে বেরিয়ে এসে কিছু একটা করুন, কিছু একটা পারপাস খুঁজুন, ট্রাভেল করুন। কেরিয়ারের জন্য আপনি কী করতে পারেন, আপনার মধ্যে কোন কোয়ালিটি আছে, কিছু না কিছু কোয়ালিটি তো আমাদের সবার জীবনেই থাকে। তো কি করতে পারেন, কিছু ক্রিয়েট করতে পারেন, ইউটিউব চ্যানেল বা কুকিং, যদি রান্না করতে ভালোবাসেন রান্না করুন, রান্নার ভিডিও বানান, কিছু না কিছু একটা কাজের সাথে ইনভলভ থাকুন, সেটা আপনাকে পরবর্তী দিনে ভালো কিছু পাইয়ে দেবে। এখান থেকে ভালো কিছু এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন, বি পজিটিভ, এভরিথিং ইজ অ্যালাইন টুয়ার্ডস ইউনিয়ন। আপনার জীবনে সব কিছু পাবেন, কেরিয়ারও ভালো পাবেন, আর আপনি যার সাথে কারোর সাথে যদি ইউনিয়নে আসতে চাইছিলেন, বা আপনার জীবনে আসল কোনো মানুষ আসুক যার সাথে আপনার ভালো বন্ডিং থাকবে, সব কিছু পাবেন। ডিভাইন টাইমিং এখনও আসেনি, অপেক্ষা করে যান, আর ততদিনে আপনি নিজেকে হিল করতে থাকুন। হিলিংটা কমপ্লিট হলে তবে আপনি পাবেন, ঠিক আছে? এটাই বলা হচ্ছে। তো এইটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।